আল্লামা দেলার হোসেন সাইদি, মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই সমস্ত মানুষকে যখন আদালতে নেওয়া হয় তো সিংহের মতো বুক উঁচা করে হাত তুলে বলতেন, আমরা আছি সত্যের পথে, জীবন যাবে কিন্তু আমরা বাতিলের কাছে মাথা নত করব না। আর এই ডাকাতগুলি হত্যাকারীদেরকে ধরছে, আর আজকে আদালতে তুলছে এক একটা বোরকা পরার মতো, ক্যাপ পরছে আর মাস্ক পরছে, নিজেদের চেহারা দেখায় না। চোর যারা, লুটেরা যারা, হত্যাকারী যারা, মানব ধ্বংসের গণহত্যাকারী যারা, তাদের অবস্থা এরকমই হয়। কথা বলেন না কেন? আর যে জিয়াউল হাসান কসাই, আয়না ঘরের পরিচালক, একে এই জায়গায় নিয়ে আসা ঠিক হয় নাই, আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে আসা তাকে ঠিক হয় নাই, তাকে ঠিক ওই আয়না ঘরের মধ্যেই রাখা হইতো। কথা বলেন না কেন? এটাই হলো ইসলাম। আপনাকে যে শাস্তি দিবে, আপনাকে ঠিক যে শাস্তি আপনাকে দেওয়া হবে সেম শাস্তি তাকে দিবে। এটাই হলো কি ইসলাম। ওকে আয়না ঘরে রাখা লাগতো অন্ধকার প্রকাশে, যেমন গোলাম আজম শেরের ছেলে 8 বছর রাখা হয়েছিল চোখ বেঁধে। আমরা এতদিন বিশ্বাস করি না, ব্রিগেডিয়ার আজমি এসেছে, এই জমিনকে যে কসাইখানা করেছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যে আল্লাহ পাক 16টা বছর জালিমের জিনজিরখানা থেকে গোটা বাংলাদেশকে মুক্ত করেছেন, আবার বলে আলহামদুলিল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রশংসা দিয়ে শুরু করি যে আল্লাহ রব্বুল আলামিন গোটা বাংলাদেশকে ফেরাউন, নমরুদ, হামান, কারুনের মতো বড় বড় জালিম যারা দুনিয়ায় অত্যাচার করেছিল, এই পৃথিবীতে আমার সোনার বাংলাদেশে কোরআনের কথা বলা সম্ভব হয়নি। সুন্দরভাবে 16টি বছর কথা ঠিক কিনা বলুন? যে আল্লাহ পাকে এত সুন্দর একটা সুন্দর পরিবেশ করে দিলেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় করলে আমাদের মর্যাদা তিনি বাড়িয়ে দিবেন। তিনি কে? সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসার মালিক কে? প্রশংসা এমন একটা জিনিস, আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন প্রশংসা আদায় করে আল্লাহ রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেন, এই বনি আদম, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, তোমরা বলো আমি যে বান্দাদেরকে সৃষ্টি করেছি তারা কি আমাকে সরাসরি দেখতে পেরেছে কিনা? বলে না। আমার জান্নাত, আমার জাহান্নাম, আমার সৃষ্টি জগতের অসংখ্য নিয়ামত কি তারা দেখতে পেরেছে কিনা? বলে না।
এত কিছু না দেখার পরেও যেই গোলামের আমার প্রশংসা দায়ী করে, আল্লাহ পাক তাদেরকে নিয়ে আরশে আজিমে তাদের প্রশংসা আল্লাহ দায়ী করেন। সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে বানালেন, সুন্দর করে তৈরি করলেন। গোটা দুনিয়াটা বান্দা, কত মানুষ আল্লাহর নিয়ামত দেখে বান্দার শুকরিয়া আদায় করে না। আল্লাহ পাক কত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়েছেন, কন্ট্রোলিং পাওয়ার দিয়েছেন। অদৃশ্য শক্তি থেকে আল্লাহ পাক আসমান এবং জমিন সব কিছুর কন্ট্রোল তার কাছে। আমরা আল্লাহকে কেউ দেখি নাই। এই পৃথিবীতে একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। কে ছিলেন? মূসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন, তুমি আমাকে কখনো দেখতে পারবা না, কখনো দেখতে পারবা না। কারণ কি? আল্লাহ পাককে দেখার জন্য যতটা আমার আপনার আই পাওয়ার দরকার, চক্ষু শক্তি, এই চোখের যে শক্তি পাওয়ার যতটুকু দরকার, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে দেখা দিবেন, এটা তার বড় সবচেয়ে নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমদের কি জান্নাতে সব নামাজ নিয়ামত দেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা তোমাদেরকে আমি জান্নাত দিয়ে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি, ও আমার গোলাম তোমরা বলো আর কি কোনো নিয়ামত বাকি আছে নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামত দিয়ে আপনি আমাদেরকে ধন্য করে দিয়েছেন। আমরা দুনিয়ায় শুনেছি আপনি নাকি জান্নাতের মধ্যে আপনার সশরীরে চেহারা নিয়ে হাজির হয়ে যাবেন। আল্লাহ সব নিয়ামত পেয়ে গেছি, কিন্তু এখনো আপনার সাক্ষাৎ এখনো সাক্ষাৎ পাইনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে এসেছে, বিশ্বনবীর আলোচনা করার পর আনাস ইবনে মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কত সুন্দর, এই আল্লাহ পাককে কি আমরা সশরীরে চোখে দেখতে পারবো? কেমন করে হবে? নবীজি বলেন, আনাস, সাহাবায়ে কেরাম শোনো, পূর্ণিমা রাত্রি আকাশের চন্দ্র দেখতে যদি কোনো অসুবিধা না হয়, এর চাইতেও সুস্পষ্ট পরিষ্কার ভাবে তোমার আল্লাহ রহমান রহিম যিনি, তিনি বান্দার সামনে সশরীরে হাজির হয়ে যাবে। এই সশরীরে হাজির হওয়ার পর কত কাল কেটে যাবে। আল্লাহ পাককে দেখার পরে মানুষ সেন্সলেস হয়ে জান্নাতের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে জাগ্রত করবেন, বান্দা দুনিয়ায় যে কষ্ট করেছিলি, এখন আমি যে নিয়ামত দিয়েছি নিয়ামতগুলি ভোগ করো। এই যে জান্নাতে ঢুকেছো, এই জান্নাত থেকে কোনো দিন তোমাদের বের করে দেওয়া হবে না। সেই জান্নাতে আমরা যেতে রাজি আছি না নাই? আমরা সব জান্নাতের পথের মানুষ, কথা ঠিক কিনা? যারা ইসলামের পথে থাকে এরাই জান্নাতি মানুষ। আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। সে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানালেন। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, গোটা দুনিয়াটা তার কত কন্ট্রোলিং, কত সুন্দর। যখন আপনি এখান থেকে হজে যাবেন, অথবা কক্সবাজার, থাইল্যান্ড, ব্যাংকক, আমেরিকা, ইউরোপ, যখন আপনি বিমানবন্দর থেকে ফ্লাই করলেন প্লেনে, 30,000 ফুট উচ্চ আসমানের দিকে আপনাকে ধাবিত করলো, এই সুন্দর ওয়েদারের মধ্যে আপনাকে নিয়ে যাচ্ছে। সেখানে কোনো কিছুই নাই, কোনো কিছুই আপনাকে নেওয়ার মতো কিছুই নাই। প্লেনে এমন কিছু যন্ত্র আছে, এগুলি হলো উসিলা। আর বিশাল এই প্রান্ত থেকে পৃথিবীর ওই প্রান্ত আল্লাহ পাক তার নিজ হাতে কন্ট্রোলিং করেন। আল্লাহ পাক গোটা দুনিয়াতে আপনাকে ঘোরাবেন। সব নিয়ামত দেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে পরিষ্কার রূপে বলে দিয়েছেন, বান্দারে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, বান্দা এই পৃথিবীতে যে তোমাদেরকে আমি নিয়ামত দান করেছি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জিন্দেগিতেই তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। এই নিয়ামতগুলি কি? আপনি যদি সত্যিকারে কোরআনের আয়াত গবেষণা করেন, যার চোখ নেই, অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন চোখের কত দাম,
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর দুটো চক্ষু আপনাকে দান করেছেন। আপনি যেখানে ইচ্ছা সেখানে হেঁটে চলে যাচ্ছেন। কত সুন্দর আল্লাহ আপনার নিয়ামত দান করেছেন। যেই ব্যক্তি কানে শোনে না, আপনি তাকে জিজ্ঞেস করছেন, চাচা আপনি কি খেয়েছেন? তাই আমি তো ঢাকায় যাই নাই। কথা ঠিক কিনা? এটা হিয়ারিং পাওয়ার, এই যে শ্রবণ শক্তি, এটাও আল্লাহর নিয়ামত। কথা ঠিক কিনা বল? বাবাকে আপনি প্রশ্ন করেন, যিনি কথা বলতে পারেন না তার কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো কথা বলা। আপনি অন্ধর দিকে তাকান, বাবার দিকে তাকান, যে কানে কম শুনে তার দিকে তাকান, তার চাইতে কোটি কোটি গুণ নিয়ামত আল্লাহ আপনারা দিয়ে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই সব কিছুর নিয়ামতের শুকরিয়ার মালিক তিনি কে? জোরে বলুন। আল্লাহ বলতে আর এখন কোনো ভয় না। এই পাশেই জেলখানা, এই জেলখানার নাম কি? এই গ্রামের নাম কি? আর জেলখানার গ্রামের নাম কি? কান্দাপাড়া। কান্দাপাড়া এই নিচে কয়জন গিয়েছেন একটু হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, আমিও আপনার একজন সঙ্গী। এই জেলখানায় মাত্র 4 বার এসেছি। কয়বার? গত বছর 27 অক্টোবর থেকে 22 জানুয়ারি যিনি বক্তব্য দিয়ে গেলেন, জেলা জামাতের ইসলামের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, ওনাকে আর আমাকে একবার জেল থেকে বের হয়েছি। তারা আবার মনে করেছে এই মৌলানারা যদি বাইরে থাকে তাহলে গোটা বাংলাদেশ উড়াইয়া দিবে। আবার মাহফিলের মাদ্রাসার ওইখান থেকে ধরে নিয়ে আসলো 4 মাস। কয় মাস? 4 মাস। তো 4 মাস জেল খেটে আমাদের নাজিম ভাই একটু আগে বলে গিয়েছেন, যত জুলুম, যত অত্যাচার, যত নির্যাতন হবে তাদের ঈমান কমবে না বাড়বে? জোরে বলুন। আমাদের ভয় দেখিয়ে আমাদেরকে লাভ নেই। গ্রামের মাতবর ফকিরকে বলেছে, এ ফকির, বেশি বাড়াবাড়ি করো না, তোমার কপালে দুঃখ আছে। ফকির কয়, কিসের দুঃখ? খাই ভিক্ষা করে। কথা বলেন, খাই কি করে? ভিক্ষা করে। আমার আবার কিসের দুঃখ? কাদের মৃত্যুর ভয় দেখান, কাদের জেল জুলুম ফাঁসির মান দেখে লাভ নাই। 1400 বছর আগের খাব্বাব খুবাইবেরা যারা জীবন্ত শহীদের দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের উত্তরসূরিদের দেখে ফাঁসির রিমান্ড দেখে কোনো ভয়। দেলোয়ার হোসেন সাইদি সাহেব 25 বছর আগে একটা কথা বলেছিলেন চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে, যে বাংলাদেশের মুসলমানদের ঈমান নিয়ে, আগুন নিয়ে বেশি খেলা করেন না। 16 কোটি যে মুসলমান আছে, একটু নাড়া দেবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। এ কথা বলেন না কেন? আমাদের আপা কোথায় গেছে? হ্যাঁ, দিল্লি গেছে। আবার ওইখান থেকে আসতেছি চট করে, আসেন, আমরা তো বসে আছি আপনাকে আপ্যায়ন করার জন্য। কথা বলেন না কেন? আসেন, কংগ্রাচুলেশন, ওয়েলকাম। এত বড় বুকের বাটা থাকলে আপনি মির্জাফর মুনাফিকদের মতো বাংলাদেশ থেকে পলায়ন করতেন না। আর যে কিছু ফটকা লাফালাফি করতেছে, এগুলিরও খবর আছে। কথা বলেন না কেন? এগুলি তো বুঝতেছে না যে আমার ওস্তাদি নাই, আমার লাভ করে লাভ আছে? লাফালাফি করে লাভ আছে? যে আইনমন্ত্রী সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়েছিল আনিসুল হক, আর গোমসোর আইনমন্ত্রী পাতিমন্ত্রী কামরুল, গতকাল আদালতে বলেছে এই দিন নয়, আরো দিন আছে। এইটা তো আমাদের কথা ছিল, 16 বছর আগেকার কথা। এই ডায়লগ আপনারা দিতেছেন? মক্কা বহুদূর। কথা বলেন না কেন? কেবল ঢুকছেন, মেহমানদারি করেন, তারপরে ব্যবস্থা আছে না নাই? এগুলি বলে লাভ নাই। বাংলাদেশের মানুষ আর এত বোকা নাই। ওই হুঙ্কার দিয়ে লাভ হবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের মুসলমান জাগ্রত হয়েছে। এই দেশে কোনো নাস্তিক মুরতাদদের জায়গা হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, এটার নাম কি? জোরে বলুন। মুসলমান কোরআন ধরবে না ছাড়বে? আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। কথা ঠিক কিনা? এই গ্রামের সুলতান স্যার, মাস্টার সুলতান স্যার আমার সাথে ছিলেন, তার ছেলেও ছিলেন। এই জেলখানার মধ্যে জেলার এরকম ভোটকা, পেট মোটা, ঘুষ খাইতে খাইতে এই 10 মাসের গর্ভবতী মহিলার মতো। আমাকে, হুজুর
আপনি কয়েকদিন আগে বের হয়ে গেলেন না, আবার আসছেন কেন? আমি কি এখানে দাওয়াত খেতে এসেছি? আমাকে নিয়ে আসা হয়েছে। ও হো হো, তাই তো। আপনাদের তো ওয়াজ করার সময় হুঁশ থাকে না, শেখ হাসিনার কাপড় কিনে ফেলান এই বেয়াদব। আপনারা তো ওয়াজ করতে করতে শেখ হাসিনার কাপড় খুলে ফেলেন, এই জন্যই তো আপনাদের এই পরিণতি। বলেন অপেক্ষা করেন, বিজয় আছে না নাই? এই বেটা ঘুষখোরের কয়েকদিন আগে শুনলাম এটার চাকরি নাই। তার মেইন যে হোতা ছিলেন তার সাথে সাথে যতগুলি দোসর আছে একটারও চাকরি। কথা বলেন না কেন? ভয় দেখায় লাভ নাই, ভয়ের টাইম যখন তখনই ভয় পাই নাই। কথা বলেন না কেন? আর এখন তো প্রশ্ন আসে না। যারা কোরআন হাদিস আল্লাহকে মারে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রেমে যারা পাগল তারা আল্লাহ ছাড়া কোনো কিছু ভয় করে না। এই জন্য যতদিন আছি আমরা কোরআনের সাথেই থাকবে ইনশাআল্লাহ। কোরআন যা বলে আমরা সেটাই মানব, আর কোরআন যেটা বিরুদ্ধে বলে সেটার বিরুদ্ধে আমরা যাব। আজকে আমরা এই কোরআনের মাহফিলে এসে সত্যি আমরা খুশি, কারণ এখন ফ্রিলি আমাদেরকে কথা বলতে আর কোনো সমস্যা নাই। আর এটা করবে না যে রাত 12টার পরে মাহফিল বন্ধ করে দেন, আবার থানায় গেলে বলতো মানুষের ঘুম হয় না, পরীক্ষায় ছাত্রদের পড়াশোনা হইতেছে না। ঠিক কিনা? এই শয়তানগুলি কি আর আছে? নাই। এখন ঘুমও হয়, পড়াও হয়, সবই হয়। বরঞ্চ কোরআন যে জায়গায় আলোচনা থাকবে সেই অঞ্চলকে আল্লাহ পাক কুদরতি নিজ হাতে আসমান থেকে তিনি বারাকাতের দরজা খুলে দিবেন। এই জন্য কোরআন ছাড়া আমরা অন্য কিছু মানি না, মানব না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। পৃথিবীতে যত বাতিল শক্তি আছে কেউ মুখের ফুৎকার দিয়ে এই দিনের আলো নিভিয়ে দিতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছেন, বান্দারা শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের মর্যাদা তোমাদেরকে বাড়িয়ে দিব। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না। রব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে জান্নাতে যেতে হলে অবশ্যই জান্নাতের কাজ করতে হবে। জাহান্নামের কাজের সঙ্গে কোনো ইনভলভমেন্ট মুসলমানের থাকতে পারে না। তারা বলেছিল মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাক বলছেন, আমি আমার দিনকে কিয়ামত পর্যন্ত আলোকিত করবে, কেউ নিভিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কারো নাই। বাংলাদেশের একজন মন্ত্রী টাকলা মুরাদ ছিল, কয় ওই সংবিধানের শুরু থেকে বিসমিল্লাহ কেটে দেব বলছিল না? ওই টাকলা মুরাদ ওই অবস্থায় মন্ত্রিত্ব আছে না নাই? তখনই চলে গিয়েছে। বোঝা গেল এই মুখের কথায় বাংলাদেশ থেকে ইসলাম দূর করা যাবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, নবী ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আমার দিনকে নির্বাপিত করতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বলছি আমার দিনকে প্রজ্বলিত আলোকে নিভিয়ে দেওয়ার শক্তি কারণ নাই। কিয়ামত পর্যন্ত আমি আমার আলো জ্বালিয়ে দিব। কাফের মুশরিক বেঈমানেরা যত অসন্তুষ্ট হোক, আল্লাহর কিছু আসে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দান করলেন।
এই 40 বছর আমার নবী মক্কার মানুষের মধ্যেই ছিলেন, তার কোনো দোষ ছিল না। সবাই তাকে আল আমিন বলে তাকে তার উপাধি দিয়েছিল। হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে যখন বিয়ে করলেন, বয়স তার ছিল 40, বিশ্ব নবীর বয়স ছিল 25 বছর। এই বয়সের সময় আমার নবী এই 25টা বছরের বয়স নবীজি বিয়ে করলেন। খাদিজা বিনতে খুয়াইলিদকে মক্কার বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা বললেন, খাদিজা তুমি কাকে বিয়ে করেছো? এমন একজন মানুষকে বিয়ে করেছো, ধন নাই সম্পদ নাই, কি কারণে তাকে তোমরা বিয়ে করলে? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি তখনও পূর্ণাঙ্গ কর্মে আসেন নাই, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাত্রকে চিনতে ভুল করেন নাই। বিশ্ব নবীকে বিয়ে করার পর সমস্ত জায়গায় টকশো শুরু হতে লাগলো, কাকে বিয়ে করলো, কি জন্য বিয়ে করলো। খাদিজার মতো একজন এডুকেটেড, হায়ার এডুকেটেড, শিক্ষিত ধনাঢ্য ব্যক্তিটা কি তার পক্ষে সম্ভব নাকি? বাংলাদেশেও যাদের আলেমদের প্রতি চুলকানি আছে, ওলামা হযরতের প্রতি চুলকানি আছে, 1400 বছর আগে রাসূলের প্রতিও চুলকানি কিন্তু ছিল। রাহমাতাল লিল আলামিন আমার নবী কি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এত বেশি ভালোবাসতেন, জীবনের চাইতে বেশি। যখন আপনারা মক্কায় যাবেন, কাবাঘরের পাশেই কিছু দূর পরে খাদিজা বিনতে খুয়াইলিদের বাড়ি, কাবাঘরের সঙ্গে আমার নবীজির বাড়ি, আবু জাহেলের বাড়ি। যে জায়গা আমার নবী কি 3.5 বছর জেলখানায় রেখেছিলেন, সেই জেলখানাটাও নবীর বাড়ির সামনে শিয়াবে আবু তালিব। এই কোটি কোটি মহিলারা প্রতিদিন জান্নাতুল মুআল্লায়, যেখানে হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা শায়িত রয়ে গিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য এমন কিছু করে গেছেন, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর নারী জাতি যত আছে, খাদিজা একজন আদর্শ ইসলামের জন্য। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলামের এই সুমহান বাণী প্রচারের আগে এই বিনে সব জায়গায় তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কুরাইশ নেতৃবৃন্দদেরকে ডাকলেন, আসুন আমার বাড়িতে আপনাদের দাওয়াত। হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ তাদেরকে দাওয়াত দিলেন। এরকম রাত্রে সুন্দর মজলিসের মধ্যে খাওয়ায় দিলেন আর বললেন, বলুন আপনারা বলেছেন আমি যাকে বিয়ে করেছি তার ব্যাপারে আপনারা আপত্তি করেছেন। সব জায়গায় দারুন্নদে আলোচনা হয়, উকাজ মেলায় আলোচনা হয়, কাবাঘরের সামনেও আলোচনা করা হয়, আমি যাকে বিয়ে করলাম এই লোকটার কি অপরাধ? মক্কাবাসী বলুন, মক্কাবাসী উদ্দেশ্য করে বলছেন, বলুন আমি যে মানুষটাকে বিয়ে করেছি তিনি কি আপনাদের সামনে এতদিন ছিলেন? মক্কার কত মানুষ চুরির সঙ্গে যুক্ত, আপনারা বলুন আমি যেই মানুষটাকে বিয়ে করেছি তিনি কি কোনো মানুষের ধন সম্পদ চুরি করেছে কিনা? মক্কার সকলে এক বাক্যে বলল, জীবনে তার চুরির কথা আমরা কখনো শুনতে পাই নাই। হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মক্কার কত মানুষ মদ্যপান করে বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকে, সেন্সলেস হয়ে কত গালিগালাজ একজন অপরজনকে করে, যাকে আমি বিয়ে করেছি আপনারাই বলুন তিনি কি কোনো মানুষের সঙ্গে মদ্যপান করে কোনো অশ্লীল কোনো বাক্য প্রয়োগ করেছেন কিনা? তারা বলল না, এই ধরনের ঘটনা আমাদের জীবনে তাকে দেখি নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, একজন মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে এই মক্কা নগরের কেউ না কেউ কম বেশি অপরাধ করেছে, আপনারাই বললেন যাকে আমি বিয়ে করেছি এই মানুষটা গোটা মক্কা নগরের মধ্যে সমস্ত যতগুলি কমপ্লেইন মানুষের বিরুদ্ধে আছে সব কমপ্লেইন থেকে আমার স্বামী সম্পূর্ণ মুক্ত। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, মক্কার কাফিরদের কি আমানতদারিতার ব্যাপারে যাকে আমি বিয়ে করেছি বলুন তিনি কি কোনো মানুষের আমানত নষ্ট করেছে কিনা? তারা সকলে এক বাক্যে বলল, না না, যেই মানুষটাকে আপনি বিয়ে করেছেন আমানত তো কারো নষ্ট করে নাই, এতদিন পর্যন্ত আমানতের ব্যাপারে আমরা একমত, তিনি হচ্ছেন মানুষের আমানতকে সঠিকভাবে সম্পূর্ণভাবে হাতস্থ রাখেন। আপনারা বলুন যাকে আমি বিয়ে করেছি আমানত হিসাবেও তিনি মানুষ, তার ভিতরে কোনো কমপ্লেইন নাই। আপনারাই বলেন যাকে আমি বিয়ে করেছি বংশীয় হিসাবে মক্কায়
তিনি বংশী হিসাবে কেমন? মক্কার কুরাইশরা বলল, এই মক্কা নগরীর মধ্যে, গোটা আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ, আর কুরাইশের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোত্র হলো হিসাম। নিঃসন্দেহে গোটা এই মক্কা নগরীর মধ্যে তোমার স্বামীর বংশ শ্রেষ্ঠ বংশ। এরপরে জিজ্ঞেস করেন, আপনারা বলুন, যাকে আমি বিয়ে করেছি তার আপনারা ধন সম্পদ নিয়ে প্রশ্ন তুলেছেন, কি তার ধন আছে, সম্পদ আছে, কি থাকবে তার? যিনি জন্মের আগেই বাবাকে হারালেন, তিনি তেতিম হয়ে গিয়েছিলেন। জন্মের কয়েক বছর পর তিনি তার মাকে হারালেন। বাপ নাই, মা নাই, তার মধ্যে একটি এতিম মানুষ। তিনি কি করে এই জিনিসগুলো, এত সম্পদ সংরক্ষণ কিভাবে তিনি কালেক্ট করবেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মক্কার কুরাইশরা সকলেই উপস্থিত, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার জীবনের যাবতীয় সম্পদ, স্থাবর অস্থাবর, আমার জীবনের যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আজকে থেকে আমি আপনার স্বামীকে বানিয়ে দিলাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। তখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার পদ রুহু জুড়াই যন্ত্রণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাছে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা বলেন? আমার জীবনের সব কিছুর প্রেরণা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম থাকলে কখনো কারোর উপর জুলুম হবে না, অত্যাচার হবে না। ইসলাম মানলেই শান্তি। কথা ঠিক কিনা বলুন? ইসলাম মানলেই শান্তি, আর না মানলেই অশান্তি। ইসলাম মানলে শান্তি, আর না মানলেই অশান্তি। ইসলামের মধ্যেই শান্তি নিহত। কথা ঠিক কিনা বলুন? যে কথাটি বলছি, যে মা খাদিজা ইসলামের জন্য কত বড় অবদান রেখে গিয়েছে। সারা দুনিয়ার মহিলারা তাকে, তার কবরের পাশে নারী পুরুষ লক্ষ লক্ষ কোটি কোটি প্রতিদিন গিয়ে তার ওখানে দোয়া করে। এমন একজন নারী যাকে আল্লাহ পাক এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তিনি এত কষ্ট করেছেন। জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে, মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর গিরিপথ। একজন মহিলা উমরা হজে গিয়ে, অত উঁচা পাহাড়, তার ছেলে বলছে, মা তুমি তো পাহাড়ে উঠতে পারবে না, উঠতে গেলে পিছলা স্লিপ হয়ে পড়ে যেতে পারো, এখানে তো খুব কঠিন। মা বলছে, এই পাহাড়ে আমি উঠবই, কারণ যে পাহাড়ে হযরত খাদিজা 3 বেলা নবীর জন্য কষ্ট করে 3.5 মাইল দূর থেকে খাবার নিয়ে প্রতিদিন এই বিশাল উঁচু পাহাড়ে 3 বেলা উঠতেন আর নামতেন।
যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য এত কষ্ট করেছেন, আমি দেখব আমার রাসূল কোন জায়গায় বসে থাকতেন যে জায়গায় আল্লাহর কোরআনটা নাজিল করা হয়েছে। তিনি উঠলেন, সন্তান বললেন, মা মারা যেতে পারো। মা বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চিতি বিজড়িত আমার রাসূলের এই জায়গা উঠতে যদি আমি মারাও যাই, আল্লাহ পাক যেন কিয়ামতের দিন হযরত খাদিজার সঙ্গে আমার আল্লাহ হাসর করে দেন। বাংলাদেশের মা এবং বোনেরা ইসলামের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কত ত্যাগ, কত স্যাক্রিফাইস। গোটা বাংলাদেশের মানুষ, গোটা দুনিয়ার মানুষ খাদিজার জন্য পাগল, কারণ তিনি ছিলেন আমার নবীজির জন্য পাগল। কথা বলেন, তার জীবনটাই রাসূলের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা জান্নাতে যেতে হলে 4টি কাজ করা লাগবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 2 নম্বরে রমজান মোবারকে রোজা রাখতে হবে, 3 নম্বরে স্বামীর আনুগত্য করতে হবে, 4 নম্বরে সতীত্বের হেফাজত করতে হবে। আল্লাহর নবী বলেছেন, 4টি কাজ করলে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার বাংলাদেশের মা বোনেরা, বিশ্ব নবীর স্ত্রীর দিকে যদি তাকান তাহলে কখনো স্বামীর সঙ্গে আর বেয়াদবি করবেন না। আজকে কথায় কথায় মহিলারা স্বামীর সঙ্গে বেয়াদবি করে কিনা বলুন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার যতগুলি কারণ বলেছেন, স্বামীর সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। জান্নাতে যাওয়া তো সহজ নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সেইখান থেকে তিনি সব প্রশ্নের উত্তর নিলেন, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিগুলি তিনি ইসলামের জন্য বিলিয়ে দিলেন। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবের উপরে কোরআনে কারীম নাজিল করলেন, যেই কোরআনে কারীমের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক শুরুতেই বলে দিয়েছেন, সন্দেহমুক্ত কিতাব নাজিল করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই। এমন একটা কিতাব নাজিল করেছি, এই কোরআন যারা অনুসরণ করবে, কোরআন যারা মানবে, কিয়ামত পর্যন্ত সেই সমস্ত মানুষের খাদ্যের নিরাপত্তা, তাদের স্বাস্থ্যের নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা, মানব জীবনের যতগুলি প্রয়োজন আছে, কোরআন যদি মানা হয়, কোরআনের মাধ্যমে আল্লাহ সব পূর্ণতা করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুন্দর করে কোরআনে কারীমে যত জায়গায় রাসূলকে ডেকেছেন, বলেছেন তোমাদের কাজ করতে হবে। সেটা হলো, নবীজি ওহী পার প্রথম কথাই বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে মুষ্টিময় ব্যক্তি ঈমান আনলো। ঈমান আনার পরে মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। মুসলমানের উপর নির্যাতন যত বাড়বে, মুসলমানের বিজয় ততই কাছে চলে আসবে। এই বাংলাদেশের মুসলমানেরা মুসলমান সব কিছু থেকে দূরে রাখতে পারে, কিন্তু কোরআন যতদিন মুসলমান আঁকড়ে ধরবে, পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে পরাজিত করার জন্য। এই জন্য রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে মক্কার সমস্ত নেতৃবৃন্দ বললেন, এভাবে হবে না, একে দুনিয়া থেকে বিদায় করে না দেওয়া পর্যন্ত মক্কায় আমাদের অস্তিত্ব থাকবে না। তারা সিদ্ধান্ত নিল, যেমন করেই হোক আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কিন্তু নবীজির এই আদর্শ লালন পালন করতে গিয়ে সাহাবায়ে কেরাম এত জুলুমের, এত অত্যাচার নির্যাতন সহ্য করেছিলেন, তারপরেও তারা দ্বীন ইসলাম থেকে তাদেরকে দূরে সরাতে পারে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা জানেন, হযরতে খাব্বাব খুবাইবের আম্মার রাদিয়াল্লাহু তাআলা, যত সাহাবায়ে কেরাম যাদের ইতিহাস আমরা জানি, আমার ভাইয়েরা এত কষ্ট, এত নির্যাতনের বিনিময়ে ইসলাম বাংলাদেশে এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরীক্ষা হবে, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারাই জান্নাতে যাবে, পরীক্ষায় যারা ফেল করবে তারা জান্নাতে যেতে পারবে না। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনসিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী এমন একটা বিজনেস, এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, যেদিন আমাকে আপনাকে 50,000 বছর হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে আপনাকে দাঁড় করায় দিবেন, ওই কঠিন 50,000 বছরের আযাব থেকে আল্লাহ পাক বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই ব্যবসাটা কি, বিজনেসটা কি? রব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, নবী অবশ্যই ঈমান আনতে হবে আল্লাহর পথে এবং তার রাসূলের পথে, এবং তোমাদের জীবনের জাগতিক জীবনে যত সম্পদ আছে সব কিছু ব্যয় করতে হবে আল্লাহর পথে, জান এবং মাল দিয়ে। যদি তোমরা এই কাজটা করতে পারো, এটাই হবে পৃথিবীর মধ্যে তোমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ। বাংলার মুসলমান এমন একটা সময় আবার আসতেছে আমাদের সামনে, কালো মেঘের মতো। সঠিকভাবে যদি বাংলাদেশের সচেতন মানুষ মোকাবেলা না করতে পারে, আবার ওই রকম একটা বিপদ বাংলাদেশের মানুষের উপর আপতিত হচ্ছে। কথা ঠিক কিনা বলি? এই জন্য সারা বাংলাদেশের পক্ষ থেকে আলেমদের ডাক এসেছে। আল্লামা মামুনুল হক সাহেব সারা বাংলাদেশের উলামায়ে কেরাম ডাক দিয়েছে, এ বাংলার মুসলমান এতদিন যত পতাকার নিচে থেকেছে সব পতাকা বাদ দিয়ে ইসলামের পতাকা আসে, ইসলামী মানবতার জন্য একমাত্র সমাধান। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে গ্রহণীয় না, একমাত্র ইসলাম। ইসলাম মানতে হবে, এই জন্য ইসলাম মানতে হবে। ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কিছু গ্রহণযোগ্য না। এই পৃথিবীর যত দিন আছে কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না ইসলাম ছাড়া। এই জন্য ইসলাম মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হলেন। আবু জেহেল কতবার রাসূলকে বললেন, এই কাজ থেকে বিরত থাকো, যদি বিরত না হও জীবন পর্যন্ত চলে যাবে। এত অত্যাচার, এত নির্যাতন, এত হুমকি দেওয়ার পরেও কি আমার নবীকে ইসলামের দিন, ইসলাম থেকে তারা দূরে রাখতে পেরেছিল? না। এই বাংলাদেশে আমাদের কত ভয় দেখাইছে। মৌলভী সাহেব কত সাবধানে বলবেন, সতর্কভাবে বলবেন, না হইলেই বিপদ আছে। সব বিপদ কাটিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আর আমাদের ভয় নাই, ভয় কখনো থাকবে না মুমিন যদি ভয় করে কাকে? আল্লাহকে। এই জন্য আল্লাহর পথে আসতে হবে। জীবন মরণের একমাত্র মালিক কে? আল্লাহ। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তে এসে যেতে পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি না। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিটা হবে দিন ইসলাম কায়েমের মধ্যে দিয়ে। আর যদি ইসলাম কায়েম থাকতো তাহলে বাংলাদেশে এত মানুষকে নামাজের কথা ওয়াজে বলা লাগতো না। যখন আপনি মক্কা মদিনায় যাবেন, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে কোন মানুষ রাস্তায় দাঁড়াতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাতারে, আল্লাহর জন্য সবাই কাবাগরের দিকে ধাবিত হচ্ছে 5-6 কিলোমিটার দূর থেকে। এই যে বিশাল লম্বা লাইন মানুষের দিকে যাচ্ছে, তারা নামাজ কায়েম করে। আর এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন এত রিজিক, এত শান্তি দিয়েছেন, মক্কা মদিনার মতো শান্তি গোটা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোটা দুনিয়াটা অন্য কিছু দিয়ে চালানো যাবে না। আমি যে বিধান দিয়েছি, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, নবী যেই কোরআন আমি সংবিধান দিয়েছি, রাষ্ট্রের ক্ষমতায় যদি দিই,
কোরআন দিয়ে যারা দেশ না চালাবে ওরা জালিম, ওরা কাফের, ওরা ফাসিক। এই কথা কে বলেছেন? আল্লাহ। এই জন্য দেশ চালাতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। বাংলাদেশে বিগত 16 বছরে 7 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে ব্যাঙ্গুলা ফকির হয়ে গেছে, কারণ সব চোর করে আখড়াই পরিণত হয়েছিল। কথা ঠিক কিনা? ব্যাংকে গেলে আর টাকা নাই, আপনি চেক নিয়ে যান, কয় টাকা নাই, টাকা গেছে কিনা ফেরেস্তাই নিছে, সে পাচার করছে। কথা ঠিক কিনা? এই জন্য কোরআন যদি থাকতো, চোরের যদি একটা হাত কাটতো, বাংলাদেশে কোনো ব্যাংক থেকে টাকা বিদেশে পাচার হতো। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে মানুষের শান্তি থাকবে। আল্লাহর আইন না মানলে কশ্চিনকালে যত আইন দেখাক, কোনো আইন দিয়ে লাভ হবে না। এই জন্য কোরআনের কাছে আসতে হবে। রহমাতাল লিল আলামিন এই কোরআন প্রতিষ্ঠার জন্য তিনি নিজে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। আবু জেহেল রাসূলকে ঠেটিং করলো, আর জানি তোমাকে কখনো কালেমার দাওয়াতের কথা বলি না। নবীজিকে কাবাগারের সামনে পেলেন উতবা, উতাইবা, ওলীদ ইবনে মুগিরা। নবীজিকে কাবাগারের সামনে পেয়েছেন। অশ্লীল বেহায়াপনা, এত নোংরা ভাষায় রাসূলকে গালিগালাজ করলেন। আমার নবী কোনো কিছুই বললেন না, চুপ হয়ে গেলেন। নবীজি বাড়িতে চলে গেলেন। কিছুদিন পর আবার নবীজি একা চলে এসেছেন। আবু বকর নাই, ওমর নাই, কেউ নাই, রাসূল একা এসেছেন। নবীজিকে পেয়ে আবু জাহেল ঘাড়ের এখান ধরে রাসূলকে জমিনের মধ্যে শোয়ায় দিল, মেরে আহত করে দিল। নবীজি বাড়িতে চলে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। দাসীর মুখে শুনলেন, আপনি কি শুনেছেন আপনার চাচা ভাতিজাকে মেরে এমনভাবে পিটায় আহত করা হয়েছে? আপনারা সে এতিম ভাতিজা বাড়িতে বসে আছেন, গিয়ে দেখেন হামজা। হযরত হামজা চলে গেলেন, ভাতিজা তোমাকে নাকি আবু জাহেল মারেছে। নিজের ভাতিজাকে দেখলেন, কিচ্ছু বললেন না, হাতের সঙ্গে করে একটা লাঠি নিয়ে গেলেন। আমির হামজা তিনি কাউকে ভয় করতেন না, মক্কার অনেক বড় তিনি বড় যোদ্ধা ছিলেন। আবু জাহেলের বাড়িতে গেলেন, আবু জাহেল তুমি আমার ভাতিজাকে মারলে, কি কারণে মেরেছ? যিনি কোনো মিথ্যা কথা বলেন না, ভালো ভালো কথা বলেন, এক আল্লাহর গোলামি করতে বলেন, এই জন্যই তুমি মারলে নাকি? কেরে আবু জাহেল, তুমি কি মনে করেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়েছো? এই চিন্তা ভাবনা করে, এই থিঙ্কিং থেকেই তুমি আমার ভাতিজাকে মেরে আহত করেছ। তুমি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু বীর যোদ্ধা হামজা এখন পর্যন্ত জীবিত আছে। এরা আবু জাহেল জেনে রাখো, এই পৃথিবীতে যতদিন আমি জীবিত থাকব, আমি বেঁচে থাকতে আমার ভাতিজার গায়ে হাত দিবে পৃথিবীর এমন কেউ নাই। হাতের লাঠি দিয়ে আবু জাহেলের মাথায় এমন ভাবে আঘাত করলো, মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হলো আবু জাহেল। আবু জাহেল বুঝতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একা নয়, নবীজির এই সঙ্গী এদেরকে হাত দিলে আর বসে থাকবে না, অন্যায়ের প্রতিবাদ শুরু হয়ে গেছে। এই বাংলার জমিনেও যারা এতদিন আলেমদেরকে জেলখানায় ভরে দিয়েছিলেন, যারা মানুষকে নিয়ে রিমান্ডে দিয়েছিলেন, যারা ফাঁসির কাস্টে ঝুলতে সহযোগিতা করেছেন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সমস্ত কসাই, এই সমস্ত ডাকাত, এই সমস্ত গণহত্যাকারীদের কাজকে উপস্থিত করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই সমস্ত মানুষকে যখন আদালতে নেওয়া হয়, তো সিংহের মতো বুক উঁচা করে হাত তুলে বলতেন, আমরা আছি সত্যের পথে, জীবন যাবে কিন্তু আমরা বাতিলের কাছে মাথা নত করব না। আর এই ডাকাতগুলি হত্যাকারীদেরকে ধরছে, আর আজকে আদালতে তুলছে এক একটা বোরকা পরার মতো, ক্যাপ পরছে আর মাস্ক পরছে, নিজেদের চেহারা দেখায় না। চোর যারা, লুটেরা যারা, হত্যাকারী যারা, মানব ধ্বংসের গণহত্যাকারী যারা, তাদের অবস্থা এরকমই হয়। কথা বলেন না কেন? আর যে জিয়াউল হাসান কসাই, আয়না ঘরের পরিচালক, একে এই জায়গায় নিয়ে আসা ঠিক হয় নাই, আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে আসা তাকে ঠিক হয় নাই, তাকে ঠিক ওই আয়না ঘরের মধ্যেই রাখা হইতো। কথা বলেন না কেন? এটাই হলো ইসলাম। আপনাকে যে শাস্তি দিবে, আপনাকে ঠিক যে শাস্তি আপনাকে দেওয়া হবে, সেম শাস্তি তাকে দিবে। এটাই হলো কি ইসলাম। ওকে আয়না ঘরে রাখা লাগতো, অন্ধকার প্রকাশে, যেমন গোলাম আজম শেরের ছেলে 8 বছর রাখা হয়েছিল চোখ বেঁধে।
আমরা এতদিন বিশ্বাস করি না ব্রিগেডিয়ার আজমি এসেছে, এই জমিনকে যে কসাইখানা করেছিল তাদেরকে প্রত্যেকটা ধরে নিয়ে বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। কথা বলেন না কেন? তাহলে বাংলাদেশে আর কোনো সেকেন্ড কোনো হত্যাকারী জন্মগ্রহণ করবে না। আবার বলতেছে আমি আয়নাঘর করি নাই। তুমি আয়নাঘর করে নাও, কি ব্যস্তখানা তৈরি করছিলে? মানুষকে মিসিং খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের একজন আলেম আবু তহাম মোহাম্মদ আদনান, একজন বক্তা, তাকে 10 দিন আয়নাঘরে রাখা হয়েছিল। এই আয়নাঘরের জনকদের প্রত্যেকটাকে যথাযোগ্য শাস্তি দিলে বাংলাদেশে কোনো মানুষ আর গুম হবে না। আমার নবী শান্তি, এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতে করেছিলেন। নবীজি বলেছেন খয়রুল কুরুনি কারনি, এই সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সর্বশ্রেষ্ঠ যুগ নবীর যুগ, ঠিক কিনা বলেন? সেদিন আর নাই। এখন আলেমদের গায়ে হাত দিবেন, আলেমদের মারবেন, প্রতিবাদ শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে গায়ে হাত দিলে আলেমেরা আর বসে বসে চকলেট খাবে না। কথা ঠিক কিনা বলুন? এই জন্য মুসলমান সজাগ হতে হবে। জীবন যদি দেন ইসলামের পথে দিতে হবে, জীবন যদি যেতে আল্লাহর পথে দিতে হবে, রাজ কোরআনের জন্য দিতে হবে। জেলখানা আমার নবীকে 3.5 বছর রেখেছিল, তারপরেও আমার নবী কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। সে জেল থেকে উদ্ধার হয়ে গোটা পৃথিবীর বিশ্ব প্রেসিডেন্ট আল্লাহ বানিয়েছিলেন রাহমাতাল লিল আলামিনকে। আমরা তারই উম্মত। এই জন্য আমাদের রক্তে এমন জায়গায়, আমাদের রক্ত এমনভাবে প্রবাহমান চলে এসছে, জীবন চলে যাতে মুসলমান কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে। এই জন্য ভয় করলে আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ইনশাআল্লাহ। আপনার সেখানে মক্কাতে এই অবস্থা, যে এই প্রাথমিক দাওয়াত একের পর এক জুলুম অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল, তারপরেও তাদেরকে ইসলাম থেকে দূরে সরানো যায় না। শুধু তাই নয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী করে আপনাকে পাঠিয়েছেন, আপনি যদি দোয়া করেন আপনার দোয়ার মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। নবী আপনি দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি আমাদেরকে বিজয় দান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে বসে আছেন। রাসূল উঠে বসলেন, খাব্বাব শোনো, তোমাদের যে অত্যাচার, যে নির্যাতন, স্টিম রোলার শুরু হয়ে গিয়েছে, এত কিছু অত্যাচার নির্যাতন, খাব্বাব এখনই হতাশার কিছু নাই, এখনই ধৈর্য হারার করার কিছুই নাই। খাব্বাব তোমাদের কি নির্যাতন করা হয়েছে, কি অত্যাচার করা হয়েছে? ও খাব্বাব, তোমাদের যারা আগে পৃথিবীতে এসেছিল, দ্যাট মিন্স নমরুদ আর ফেরাউনের সময়, ওই সময় জীবন্ত মানুষকে লোহার কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে জীবন্ত মানুষকে চিরুনি দিয়ে গোস্তগুলি তুলে ফেলে দেওয়া হতো। ও খাব্বাব শোনো, ওই যুগের মুসলমান যারা আল্লাহর গোলাম ছিলেন, তাদেরকে কবরের মধ্যে জীবন্ত মানুষকে অর্ধেক গেড়ে পাথর নিক্ষেপে হত্যা করা হতো। ও খাব্বাব শোনো, সেই সমস্ত মানুষকে অর্ধেক জমিনের মধ্যে গেড়ে তরবারি দিয়ে মাথাটা দ্বিখণ্ডিত করা হতো। আমাইয়া সুদ্দুহু যালিকা আনদিনি, এত কষ্ট দেওয়ার পরে, এত জুলুম করার পর, অত্যাচার করার পর সেই সমস্ত মানুষদেরকে আল্লাহর দিন থেকে তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি পারে নাই। ও খাব্বাব, কি অত্যাচার শুরু হয়ে গেছে, কি নির্যাতন শুরু হয়ে গেছে। খাব্বাব ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের বিজয় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজয় দান করবেন, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাদ্রামাত পর্যন্ত এই বিশাল অঞ্চল মানুষ চলাচল করবে। ধনাঢ্য বণিকেরা তাদের ধন সম্পদ নিয়ে চলে যাবে। আমরা আর কথা বাড়াবো না। আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা আল্লাহর পথে থাকবো, তার দ্বীনে থাকবো। যতদিন বেঁচে থাকবো হকের পথে থাকবো। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য পরিপূর্ণ হিসাবে কবুল আর মঞ্জুর করুন। সকলেই বলুন আমিন।